আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হামলা না ডাকাতি, পুরো এক একজন এক এক রকম বলছে। এই জন্য কিন্তু চ্যানেল 24 বলছিল যে এটা হামলা, এই জন্য আমি হামলা বলছি। কিন্তু আমার মনে হলো না এটা হামলা, এটা ডাকাতি। কারণ দেশে যে পরিমাণ বেকার বেড়ে গিয়েছে, অভাব বেড়ে গিয়েছে, তাতে করে ডাকাতি তো বিভিন্ন জায়গায় হচ্ছে, ওদেরও হয়েছে এবং তাদের কোনো হতাহতের চিহ্ন দেখা যায়নি, তারা কেউ আহত হয়নি। সেই চিত্র তারা সরাসরি যে লাইভ দেখিয়েছে, সেই লাইভে তাদের কোনো ক্ষতি হয়নি দেখা গিয়েছে। তারা কি বলছে একটু শুনুন। গতকাল রাতে বান্দরবন যাওয়ার পথে এক মেয়ে সমন্বয়ক বলল যে মেয়ে আমার গায়ে টাচ করেছে, আমাদের 8 জনের ভেতরে 4 জনের ফোন নিয়ে নিছে এবং আমার ব্যাগসহ যা কিছু ছিল সবই নিয়ে নিছে। অন্য একজন সমন্বয়ক বলল তারা ডাকাতের কবলে পড়েছিল, ওরা আমাদের ওয়ালেট অর্থাৎ মানি ব্যাগ নিয়ে গেছে। কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে এখানে। আমাদের গাড়ি যেটা আছে সেটা স্টার্ট নিচ্ছে না, প্রশাসন আসতেছে। আমাদের যাওয়ার কথা ছিল বান্দরবনের লামাই, ওখানে আগামীকাল প্রোগ্রাম রয়েছে। মেঘনা ব্রিজ পার হয়ে জামালদির ওখানে এই অ্যাটাক করা হয়। প্রথমে বলছে ডাকাতি, পরে অ্যাটাক করা হয়। এখন আমাদের নিকট ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে যাওয়া হয়। মেয়েটি বলল আমার হাত পা এখনও কাঁপতেছে, আমি অনেক ভয় পেয়েছি, এখনও পর্যন্ত আমার হাত পা কাঁপতেছে, আমি কখনো এমন বিপদে পড়ি নাই, এই প্রথম। আমরা তো মেয়েরা ছিলাম, তো মেয়েরা যদি না থাকতাম তো আরও অনেক কিছু করতে পারতো। এই হলো ওদের বক্তব্য। এখন ওরা আবার ওই লাইভে গাড়িটা চারিদিকে দেখিয়েছেন, একটা গ্লাস হয়তো বা একটা না দুইটা গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে এবং তাদের কাছ থেকে কি কি নিয়েছে সেটা বলেছে। যদি এটা কোনো সন্ত্রাসী গ্রুপ অথবা এনটি সমন্বয়ক কোনো গ্রুপ হতো, তাহলে ওদেরকে এসব টাকা পয়সা নেওয়ার চেয়ে ওদেরকে মানে পিটাতো বা ওদেরকে একদম আহত করতো বা ওদেরকে মেরে ফেলার একটা পরিকল্পনা করতো। কিন্তু ওদের যে 2 জন লাইভে আসলো তাদের 2 জনের কোনো কিছু হয় নাই। শুধু এই মেয়েটাই বলছে তাকে টাচ করছে, আসলে আমরা তো দেখি নাই, ও যেহেতু বলছে টাচ করছে ওইটুকুই। কিন্তু যদি সন্ত্রাসী গ্রুপ বা এনটি কোঅর্ডিনেটর, স্টুডেন্ট কোঅর্ডিনেটর গ্রুপ হতো, তাহলে এদেরকে কি করতো, আপনার এই আঘাত করতো বা এদেরকে হয়তো এরকম হয়তো মাথা ফাটিয়ে দিত, হাত পায়ে আঘাত করতো বা গুলি করতো বা কোনো কিছু করতো। দেশে যে পরিমাণ অভাব, তাতে করে আমার মনে হচ্ছে যে এটা ওই ডাকাত দলেরই কাজ এবং ওরা ডাকাতি করছে। এর আগে আমাদের এক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেও ঠিকই এভাবে অ্যাটাক করছিল, কিন্তু তাকে কোনো কিছু করতে পারে নাই। ওদের সাথে আল্লাহ আছে, সয়া আছেন, এজন্য কিছু কেন। ওরা আগের বার যে গাড়িটার কথা বলেছিল যে গাড়িতে হামলা হয়েছে, ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে এটা পাকিস্তানের গাড়ি ছিল, এটা ওই আমি না, ওটা নাইম এলি, কোরিয়া থেকে যে ভাই ভিডিও করে নাইম এলি, উনি এই কথা বলছিলেন। ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে ওটা পাকিস্তানের একটা গাড়ি। ওই গাড়িতে ওরা আর কি এই ভিডিওটা ছাড়ছিল, 14 সেকেন্ডের যে ভিডিও ওটাই। এখন এদের উপরে হামলা হয়নি, মূলত হয়েছে ডাকাতি, যতটুকু হয়েছে বোঝা যাচ্ছে ডাকাতি। কারণ তারপরে আবার সবার কাছ থেকে সব কিছু নেই নাই, ওই যা নিয়েছে 4 জনের কাছ থেকে মোবাইল নিয়েছে, 4 জনের কাছ থেকে নেই নাই, বাকিটা আল্লাহ ভরসা। তারপরেও সমন্বয়কদের সাথে এমন করাটা উচিত হচ্ছে না। তারা ছোটো মানুষ, ওই যে বিপদে কাঁপতেছে, তারা এই ধরনের সিচুয়েশন আগে কোনো দিন পড়েনি। তা আমি সেদিন একটা গল্পের বই পড়ছিলাম যে এগুলোর জন্য সফলতা। ওই বইতে বলছিলাম যে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন অর্ধেক মানুষ আপনার কী হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, এবং আপনি যতই ভালো কাজ করুন না কেন ওই অর্ধেক মানুষ আপনার নিন্দা করবে এবং আপনাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে। তাই আপুকে বলবো এই ধরনের বিপদ থেকে ভয় পাইলে কী হবে, কী করে হবে, আপনার দেশ চালাবেন, দেশ চালাতে হইলে এসে আরও কত বড় বিপদে পড়তে হবে। যেমন আমাদের নুরুল ভাই জীবনে কতবার মাইর খেয়েছে দেখেছেন। 5ই আগস্টের আগে দেখেননি, ওরে এসে হাঁটতে পারতেছিল না, ওর স্ত্রী কোর্টের বাইরে এসে বললে এমন ফুটাইছে আগামী 1 মাস 2 মাসের মধ্যে ওই হাত পা ঠিক হবে না। কিন্তু 5ই আগস্টে আবার
দৌড় মেরে উঠিয়ে মনে করেন একদম ওই আর্মির সাথে যে আপনার করছিল এই মানে বঙ্গভবনের দিকে গিয়েছিল। তাই এগুলো শিখতে হবে ভাই, এগুলো রাজনীতি করবেন, এগুলো শিখবেন না তাহলে কিভাবে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।